সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে, হাদিস নম্বর 5982, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে 5036 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমরা নাই পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান আমল দিয়ে, তার দাওয়াত ইসলামের খেদমত দিয়ে, তার মাধ্যমে সারা বিশ্বের কত মানুষ, তার জীবদ্দশাতে কত লোক হেদায়েত হয়েছে, কত বড় বড় তারা পাপে লিপ্ত ছিল। তারপরে প্রতিটি যুগে যত মানুষ হেদায়েতের পথ পেয়েছে, পাপমুক্ত হয়েছে, তার একটা ভাগ করে আমলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে যাচ্ছে। কেন? তার মাধ্যমে আমরা হেদায়েত হয়েছি, তার মাধ্যমে। তার ছেড়ে যাওয়া দাওয়াত আমাদের কাছে নির্ভেজাল দাওয়াত পৌঁছেছে, সেই জন্য। না হলে ভেজাল যুক্ত দাওয়াত পৌঁছলে আপনি আমিও মাজার পূজারি থাকতাম, নাহলে মূর্তি পূজক থাকতাম, না হয় নাস্তিকের সন্তান নাস্তিক সন্তান থাকতাম। তারপরে সাহাবারা এই জন্য জিজ্ঞেস করছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনি আপনার আমল দিয়ে, আপনার নেক কাজ দিয়ে, ভালো কাজ দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালা আনা, এমনকি আমিও। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমা, তবে আল্লাহ যদি তার ক্ষমা এবং রহমত দিয়ে আমাকে ঢেকে নেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, যেটি মানব জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য, এবং সেটি মূলত হচ্ছে আসল সফলতা। দুনিয়ার যতই সফল ব্যক্তি হন না কেন, সারা বিশ্বের যদি রাজত্ব কেউ পেয়ে যায়, সারা বিশ্বের রাজা তো কেউ হয়নি, গোটা বিশ্বের সারা বিশ্বের রাজা যদি কেউ হয়েও যায়, যে এত দেশ পৃথিবীতে নেই, একটি দেশ আর তার প্রধান, দেশের প্রধান, সারা বিশ্বের প্রধান একজন হয়েছে, সেও যদি কুফরের অবস্থায় মারা যায়, পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজির, জাহান্নামে যেতে হবে। তার চাইতে বেশি নিঃস্ব অসহায় আর কেউ নেই। সে ব্যর্থ জীবনে, ব্যর্থ জীবনে। দুনিয়ার সমস্ত সম্পদের মালিক যদি একাই একজন হয়ে যায়, কিন্তু কুফরি অবস্থায়, পাপের অবস্থায়, জালেম হয়ে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে যদি আল্লাহর কাছে হাজির হয়, তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জাহান্নামে একবার আল্লাহ ডুবাবেন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা, আর তারপর উঠিয়ে নেবে, শুধু জাহান্নামে ঢুকিয়ে সাথে সাথে উঠিয়ে না হবে। আর তাকে জিজ্ঞাসা করা হবে, সবচেয়ে বেশি সুখী ব্যক্তিকে, দুনিয়ার যে সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তি ছিল, সুখ শান্তির কোনো অভাব ছিল না দুনিয়ায়, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রাআইতা নাঈমান কাত্তু, কখনো কি তুমি নিয়ামত পেয়েছো, সুখ শান্তি পেয়েছো? তখন সে বলবে, লা ওয়া রাব্বি, আল্লাহ তোমার কসম করে বলছে, জীবনে কোনো সুখ শান্তি পাইনি, সমস্ত সুখ শান্তি ভুলে গেছে। তো আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেখানে আসল সুখ শান্তি রয়েছে, যেটি আসল সফলতা। কিন্তু আল্লাহর রহমত কি এমনি এমনি হয়ে যাবে না? আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম আছে, এই মাধ্যমগুলি আমাদেরকে জানতে হবে। মাধ্যম ঈমান এবং সৎ আমল, যে কোনো নেক আমল ঈমানের সাথে, তাওহীদের সাথে, সুন্নাহর সাথে, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করবেন আপনি, এক আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এটা তো মৌলিক বিষয় থাকতে হবে। তবে বিশেষ বিশেষ কিছু আমল আছে, নেক কাজ আছে, যেই কাজগুলি কোরআন সুন্নাহে বলা হয়েছে আল্লাহর রহমত লাভের উপায়। ইনশাআল্লাহ তাআলা 10টির বেশি আমরা আজকে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই আমলগুলি নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না, কিন্তু আল্লাহর রহমত কি বিনা আমলে হবে? না, হবে না। আল্লাহর রহমত ছাড়া খেতে পাবেন না, খেতে পাবেন, কিন্তু আল্লাহর রহমত খাওয়া কি আপনার মেহনত ছাড়া হবে? যে আমি কাজ করবো না, কর্ম করবো, আল্লাহর রহমতে খাওয়াবেন, আমি শুয়ে থাকবো, বসে বাড়িতে বসে থাকবো,
হ্যাঁ, কোনো জায়গায় কাজে যাব না, কোনো কাজ করব না। কেউ পৃথিবীতে এমন আছে? না। পশু পাখিকেও মেহনত করতে হয়, সকালে বের হয় রুজির সন্ধানে, সন্ধ্যাবেলা ফিরে আসে পাখির বাসায়, যেমন হাদিসে রয়েছে। তো যেমন দুনিয়ার ক্ষেত্রে কাজকর্ম করে আপনি আল্লাহ ভরসা করেন, আল্লাহ রহমতের আশাবাদী হন যে আল্লাহ রিজিক আমাকে দেবেন, আল্লাহ আমাকে সুখী করবেন, দিনের ক্ষেত্রে আরো বেশি চালাক চতুর হইতে হবে। দিনের ক্ষেত্রে এত বোকার পাগল সেজে গেলে হবে না যে আল্লাহ যদি জান্নাত নসিব রাখে তো পেয়েই যাব, না। তো এই কথাটা দুনিয়ার ক্ষেত্রে আগে বলেন, কারণ দুনিয়া আগে তারপরে আখেরাত। দুনিয়ার ক্ষেত্রে আগে বলেন যে আল্লাহ যদি রুজি ভাগ্যে রাখে, সুস্থতা ভাগ্যে রাখে, আর হায়াত ভাগ্যে রাখে তো বেঁচে থাকবো, সুস্থ থাকবো, খেতে পাবো। সুতরাং আমি যে কোনো জায়গায় গাড়ি চলছে রোডে, আর সেখানে দিব ঝাঁপ গাড়ির সামনে, ট্রেন আসছে ট্রেনের সামনে ঝাঁপ দিব, আল্লাহ যদি হায়াত রাখে তো চলবে না। আপনাকে তদবির করতে হবে। খুজু হিজরাকুম, আল্লাহ বলছেন সতর্ক সাবধান চলাফেরা করো বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে যেমন রোজগারের ক্ষেত্রে বলতে হয় না যে ভাই রোজগার করো, না হলে কি করে খেতে পাবে, খাওয়াচ্ছেন তো আল্লাহ, কিন্তু রোজগার তোমাকে করতে হবে। ঠিক তেমনই আল্লাহর রহমতে জান্নাত পাবেন, কিন্তু আপনার কাজ আপনাকে করে যেতে, আমার কাজ আমাকে করে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য সাদ্দেদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি না, আমল করতে থাকো, নিয়মিত কাজ করতে থাকো, নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়তে থাকেন, এটা ফরজ। দৈনিক যে ফরজগুলো আছে নিয়মিত আদায় করেন, হারাম খাওয়া থেকে, হারাম জীবন যাপন থেকে বেঁচে থাকুন। আর তারপরে সাপ্তাহিক ফরজ, বাৎসরিক ফরজ, জীবনে অন্য অন্য আরো যে সব ফরজ ওয়াজিব রয়েছে সেগুলি আদায় করো। সাদ্দেদু, নিয়মিত আমল করতে থাকো। কারেবু, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করতে থাকো। ওয়াগদু ওয়ারুহু, যদি আপনি সব সময় কিছুদিন এমন হয়ে গেলেন আপনি ধার্মিক যে সব সময় শুধু সেজদায় পড়ে থাকবেন আর মসজিদে পড়ে থাকবেন, তো একসময় হবে কি আপনি শয়তানের কাছে হেরে যাবেন। এমন আপনার মধ্যে চলে আসবে একটা অনীহা, চলে আসবে বিরক্তি, চলে আসবে। যেমন এক রকমের খাবার খেতে খেতে এমন হয়েছে আর ভালোই লাগে না। এটা মানুষের স্বভাব না? ভালো ভালো মেশে এখানে খুব ভালো একটা কোম্পানি, মানে এক সময় সে তার মালিক সরাসরি আমির গভর্নর ছিল, জানি না এখন কি আছে। সেই কোম্পানিতে আমি 2000 সাল থেকে বক্তব্য করতে যেতাম। তো আমাদের এক বেনি ভাই ছিলেন নারায়ণগঞ্জের হাফেজ আর মসজিদের ইমাম, তো তিনি অনেক সময় অনুরোধ করতেন খাওয়ার জন্য, খেতে চাইতাম না, মাঝে মধ্যে কখনো অথবা বেঁধে দিতেন খাবার। আমাদেরকে এত সুন্দর লাগতো সেই খাবার। তারপরে আমি তাকে বলি যে এত সুন্দর খাবার দিয়ে আপনাদের কে আয়োজন, তো ভাবতে পারেন যে লেবার শ্রেণীর মানুষকে, সাধারণ যারা কোম্পানিতে কাজ, তাদেরকে এত ভালো খাবার দেয়, উন্নত মানের। তখন বলছে শেখ, মানুষ যে আল্লাহর নাশুকরগুজার, অকৃতজ্ঞ, শুনবেন প্রতিদিন মোটামুটি একদিন দুদিন পরপরই খাবার যেহেতু চলতে থাকে, সীমিত আইটেম, আমাদের যা ঘরে বিভিন্ন রকম আইটেম হইতে পারে, কিন্তু সেখানে ধরেন 2-4টা আইটেম আছে, ওর মধ্যে সীমিত। তো কিছু মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহর কত নাশুকরগুজার, অকৃতজ্ঞ, যে বলে যেগুলো আমাদের দেশের গরু ছাগলও খায় না, এই ভাষাগুলি ব্যবহার করে। এই খাবার আমাদের দেশের গরু ছাগলে খাই না। তো এইরকম যদি নাশুকরগুজার হয় তো নিয়ামত কি টিকবে? আল্লাহ ছিনিয়ে নেবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশুকরগুজার হও তাহলে আল্লাহর আযাব কঠিন রয়েছে, আল্লাহ রিজিক কেড়ে নেবেন। তো কি বলছিলাম, মানুষ যে কোনো কাজ বা খাবার দাবার হোক বা চলাফেরা হোক, একই রকম জীবন থেকে একটা বিরক্তি, অনীহা চলে আসে। সবসময় একই রকম, যত ভালো কাজ হোক করতে পারবেন না আপনি। এই জন্য বলছেন ওয়াগদু, সকালবেলা কিছু ভালো আমল করো, সকালে কিছু জিকির আজকার, সকালে কিছু নফল ইবাদত বন্দেগী, সকালে কল্যাণমূলক কাজ, আর ওয়ারুহু, সন্ধ্যাবেলাও কিছু ভালো কাজ করো। ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে কিছু ভালো কাজ করো, গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে আর কখনো অনীহা আসবেন না, আইঘামি আসবেন না। ওয়াল কাসদা তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, তাহলে গন্তব্য স্থানে জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।